সুপারম্যান ড্রাইভে শামীমের বিশ্ব রেকর্ড, অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার ফলে শামীম হোসেন পটোয়ারীর এই সুপারম্যান ড্রাইভ নিয়ে কেউ কোনো কথাই বলছেন না। তার এই সুপারম্যান ড্রাইভের জন্যই বাংলাদেশ খুবই লজ্জাজনক হারের রেকর্ড হওয়া থেকে বেঁচে গিয়েছিল। এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা 17 বার মুখোমুখি হয়েছে, আর মাত্র 3 বার জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের 3টি জয় এসেছে 2012, 2016 ও 2018 সালের আসরে। এই স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় যে আমরা শ্রীলঙ্কার চেয়ে কতটা পিছিয়ে। কিন্তু 2025 সালে সম্প্রতি বাংলাদেশের পারফরমেন্স বলছিল ভিন্ন কথা। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের দেশের মাটিতে তাদেরকে হারিয়ে সিরিজ জিতেছিল। তার আগে পাকিস্তানকে টি-20 সিরিজে হারিয়ে দিয়েছিল, আর সম্প্রতি নেদারল্যান্ডসকে হারিয়েও সিরিজ জিতে নিয়েছিল লিটনরা, এবং এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ ছন্দেই ছিল বাংলাদেশ। তাই সবাই প্রত্যাশা করেছিল যে এবার হয়তো শ্রীলঙ্কাকে হারিয়ে সহজেই সুপার 4-এ উঠে যাবে বাংলাদেশ, কিন্তু এমনটা আর হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে খুবই বাজেভাবে হারতে চলেছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে জাকির আলী ও শামীম হোসেনের ব্যাট থেকে কিছু রান আসায় সেই লজ্জাজনক রেকর্ড হওয়া থেকে বেঁচে গিয়েছিল। তা না হলে যেভাবে উইকেট যাওয়া শুরু করেছিল, 100 রান তো দূরের কথা, 60 রানের মধ্যে অল আউট হয়ে যেত লিটনরা। শামীম ও জাকির মিলে 68 বলে খেলেছিলেন 83 রানের চমৎকার একটি ইনিংস। শামীম দৃষ্টিনন্দন একটি বিশাল 6 মেরে 3টি বাউন্ডারি দিয়ে 34 বলে করেছিলেন 42। তবে শামীমের ব্যাট থেকে এই রানটাও আসতো না যদি না তিনি এই সুপারম্যান ড্রাইভটি না দিতেন। বাংলাদেশ 5 উইকেট হারিয়ে 74 রান করেছিল, 12.5 ওভারের খেলা চলছিল, আর তখন শামীমের ব্যাট থেকে 10 বলে 11 রান এসেছিল। ওই সময় এই সুপারম্যান ড্রাইভটি দিয়ে রান আউট হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন এবং চমৎকার একটি ইনিংস খেলে দেশের মান বাঁচিয়েছিলেন। শামীমের এই ড্রাইভটি যে সুপারম্যানের মতো ছিল, এটি শুধু আমার মুখের কথা নয়, এই কথা ধারাভাষ্যকাররাই বলছিলেন। যাই হোক, শামীম ও জাকিরের জন্য হারলেও কিছুটা আরামদায়ক হারই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারাতে পারলে খুব সহজেই এবার এশিয়া কাপের সুপার 4-এ উঠে যেত বাংলাদেশ। তাই এখন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ম্যাচ জিতলেও সেমিফাইনালে উঠতে পারবে না বাংলাদেশ। তার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য সমীকরণে।